আর কে গরিবের হক মারে এলাকার জনসম্মুখে দাঁড়িয়ে গোটা বাজারের সামনে দাঁড়িয়ে বিচার করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত ভান্ডারীকান্দি ইউনিয়নের আজকের এই আয়োজনে উপস্থিত প্রিয় ভাই, আমি আপনাদের সন্তান। আমি তো এমপি পরিচয় দিয়ে এই এলাকায় আমি বলেছি যে এই শিবচরের মধ্যে আমার কোনো এমপির পরিচয় আমি চাই না। শিবচরের বাইরে যদি যাই সেখানে বলবে যে এমপি হানজালা আসছে মাদারীপুর একের, সেটা এই দেশের মানুষের বাইরের মানুষ বলুক, কিন্তু আমি এই শিবচরের মধ্যে কোন এমপি পরিচয় থাকতে চাই না। এই শিবচরের মধ্যে আমার পরিচয়, আমি কারো ভাই, কারো ভাতিজা, আমি হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তান। এর থেকে বড় পরিচয় শিবচরে আমার আর প্রয়োজন নাই, আমার আর দরকার নাই। আমি আপনার জন্য এসেছি, আমি আপনার নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি, আমি আপনাকে শান্তি মতো একটু ঘুমাতে যেন আপনি ঘুমাতে পারেন সেজন্য এসেছি, আপনার ন্যায্য অধিকার যেন আপনি বুঝে পান আমি সেই জন্য এসেছি, আমার মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য এসেছি। আপনার সন্তান যে একটা কলিজার টুকরা সন্তান, যার জন্য জীবনের বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন, যার জীবনের উন্নতি করার জন্য মাথার ঘাম বেয়ে বেয়ে পা পর্যন্ত নিয়েছেন, যার জীবনটাকে একটু ভালো রাখার জন্য নিজের জীবনের অনেক কিছু ত্যাগ করেছেন, আজকে যখন সেই সন্তান চলা দিয়ে আপনাকে পিটিয়ে সবার সামনে ফেলে বলে আমার নেশা করার টাকা দে, তখন আমাদের মতো হানজালাদের মনে চায়, তখন আমাদের মতো হানজালারা এই জন্যই তখন আপনার পাশে এসে দাঁড়ায়, যেন আপনার এই সন্তানের যেই নিরাপত্তা দিতে আপনি ব্যর্থ হয়েছেন, মাদকের হাত থেকে ওকে রক্ষা করতে যেমন ব্যর্থ হয়েছেন, তখনই আমরা দায়িত্বের জায়গা থেকে আপনার পাশে এসে দাঁড়িয়ে বলি চাচা আপনি ব্যর্থ হয়েছেন, কিন্তু আমরা ব্যর্থ হইনি। আমরা চাই আপনার সন্তানের নিরাপত্তা দিতে। অনেক অভিযোগ আপনাদের ভিতরে, মানুষ তার ন্যায্য অধিকার সরকার থেকে যে আসে ওইটা সে ঠিক মতো পায় না। মানিক ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো কথা বলছে, নির্বাচনের আগেও সে আমার সাথে যোগাযোগ করত, কথা বলতো। সেই যে অভিযোগগুলো দিয়েছে, এটা শুধু আপনার এই ভান্ডারীকান্দির অভিযোগ না, এটা গোটা শিবচরের শুধু অভিযোগ না, এটা গোটা বাংলার 64টা জেলার 84,000 গ্রামের অভিযোগ। আমরা এইসব সেক্টরে হাত দিতে হলে আমরা এখন জানছি, বুঝতেছি, আমরা এই সম্বন্ধে এখন ধারণা নিচ্ছি, বিগত দিনে কি হয়েছে এটার সামারি গুলো এখন আমাদের সামনে আসছে, আমরা স্টাডি করছি। আমার এই সব কিছু বুঝতে হলো অন্তত অ্যাটলিস্ট আমাকে 6 মান্থ, আপনাদেরকে 6 মাস সময় দিতে হবে পুরা শিবচরটাকে তন্ন তন্ন করে মুখস্থ করার জন্য। যত সেক্টর রয়েছে সমস্ত সেক্টর মুখস্থ করার জন্য আমাকে 6 মাস আপনাদেরকে সময় দিতে হবে। আপনারা যে এই অভিযোগ দিয়েছেন যে পানিতে নামতে ভয় পায় কিন্তু জাইলার চাউল খাচ্ছে, এগুলো সব আমাদের স্টাডি করা হচ্ছে। কে কি করছে, কারা করছে, কোন সচিব করছে, কোন এলাকার প্যানেল চেয়ারম্যানের সাথে জড়িত, কোন মেম্বার জড়িত। আলহামদুলিল্লাহ নির্বাচিত হয়েছি বলে হাতটা এইভাবে এখন বাধা। যখন নির্বাচিত হই নাই, সংসদ সদস্য ছিলাম না, তখন তো মন যা চাইছে তাই করতে পারছে, কিন্তু এখন হাত পা বাধা। সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি। এগুলো আমার কাছে, যার যার কাছে যে অভিযোগ লিখিত আকারে, প্রত্যেকটা অভিযোগ আমার কাছে প্রকাশ্যে না দিতে পারলে গোপনে পাঠিয়ে দিবেন, দিয়ে যাবেন বাসায় এসে। তারপরে কে চাউলের চাউল খায়, কে গরিবের হক মারে এলাকার জনসম্মুখে দাঁড়িয়ে গোটা বাজারের সামনে দাঁড়িয়ে বিচার করা হবে। আমরা এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই, বাংলাদেশের অন্য জায়গায় তো আমি পারবো না, কিন্তু আমি তো এই শিবচরের প্রতিনিধি। এই শিবচর থেকে দেখিয়ে দিতে চাই হযরত ওমরের জামানা কেমন ছিল। ইনশাআল্লাহ আমি নির্বাচনের আগেই বলেছিলাম যে আমি হযরত ওমরের সেই সোনালী যুগ ফেরত না আনতে পারলেও কিছুটা হলেও শিবচরের যুবক, শিবচরের মুরব্বী আর শিবচরের মা বোনদেরকে দেখিয়ে যাব, তারা যেন আমাদের এই কিছুটা কার্যক্রম দেখে 1400 বছর আগের সেই দিনটা যেন তারা কল্পনা এনে জায়নামাজে বসে 2 হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যেন তারা আমাদের জন্য ফরিয়াদ করে, আমাদের জন্য দোয়া করে। আমরা এমন কিছু আপনাদের সামনে করতে চাই, এজন্য আমাদেরকে একটু সময় দিতে হবে, আমাদেরকে একটু সুযোগ দিতে হবে, আমাদের পাশে থাকতে হবে, আমাদের সাথে থাকতে হবে। আমার ভিতরে কোনো প্রতিহিংসা নাই, আমার ভিতরে কোনো অভিযোগ নাই। আমি বা শিবচরের মানুষকে একটু ভালো রাখতে চাই, এটাই আমার চাওয়া, এটা ছাড়া আমার আর কোনো চাওয়া নাই। কিন্তু হ্যাঁ,
যারা প্রকৃত দোষী, যারা প্রকৃত অপরাধী, যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তারা যদি হানজালার পাশে আসে তাহলে সেটা আমি দেখে নিব যে জুলুম অন্যায় করে হানজালার আশ্রয় আর এমপির আশ্রয় নিয়ে চলবে, এটা আমি বেঁচে থাকতে অন্তত কোনোদিন হবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আগামীতে নির্বাচন আসছে। আমি এই কথাটি একটু আগেও এক বক্তব্যে বলে আসছি। আমি বলেছি যে আমি যেভাবে নির্বাচিত হয়েছি 19টা ইউনিয়নের চেয়ারম্যানরা ঠিক একইভাবে নির্বাচিত হইতে হবে। যেখানে কোনো টাকা দেমাগ, যেখানে পাওয়ার, এগুলো দেখিয়ে মানুষকে, যেখানে এমপি এই দেশের মানুষ একদিক থেকে টাকা নিছে, অনেক দিকে কোনেকে কয়া হুজুর টাকা তো নিছি, আমরা কি করবো? আমি কই তোমরা খাওয়া দাওয়া করে দিনি, আমি কি করবো? আমার বস ওরা খাইছে দাইছে ঘুরছে, এজেন্টও ছিল এক জায়গা, কিন্তু ভোট দিছে গিয়া রিকশায়। তাহলে আমরা যেভাবে নির্বাচিত হয়েছি, আমরা 1 টাকা খরচ করি নাই, কারো 1 লিটার তেল ভরে দেই নাই, কাউকে একবেলা ঠিক মতো বসায় খাওয়াইতে পারি নাই। এদেশে 19টা ইউনিয়নের চেয়ারম্যান যদি নির্বাচিত হয় তাহলে এইভাবেই হবে, দাপট দেখিয়ে, টাকা দেখিয়ে নয়। এই দেশের মানুষের সামনে যে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে, দেশের জন্য মায়া থাকবে, জনগণের জন্য মায়া থাকবে, তাকে এই দেশের মানুষ ভোট দিয়ে চেয়ারম্যান। এবার সে যদি একটা মুদিওয়ালাও হয়, সৎ থাকে, তার ভিতরে যদি মানুষকে, মানুষের হক, গরিবের হক বুঝিয়ে দেওয়া সেই অ্যাবিলিটি যদি তার ভিতরে থাকে, তাহলে সেই যোগ্য এই দেশের চেয়ারম্যান হওয়া। খালি বংশ, দাপট, বড় এরাই যে চেয়ারম্যান হবে, আমাদের মতো হানজালারা নির্বাচিত হয়ে এই ধারণা মানুষের ভিতর থেকে ভেঙে দিয়েছে। এজন্য প্রত্যেকটা জায়গায় একটা মেম্বারের ইলেকশন হলেও সেই মানুষটাকে এবার এই দেশের মানুষ একজন যোগ্য আর সৎ ব্যক্তি বসাইতে হবে। তাহলে আমরা কাজ করে মজা পাবো, আমরা কাজ করে মজা পাবো। উপজেলা চেয়ারম্যান হবে, মেয়র হবে, প্রত্যেকটা সেক্টরে এই দেশের মানুষ, আমি অন্তত বেঁচে থাকতে চেষ্টা করবো ফেয়ার ইলেকশন দেওয়া, যে ইলেকশনের মধ্যে কোথাও একটা দুর্নীতি পর্যন্ত করতে দেব না ইনশাআল্লাহ। এই দেশের মানুষ প্রত্যেকটা সেন্টারের সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকবে, জনগণের সামনে তাদেরকে জবাব দিতে হবে কে কত ভোট পেয়েছে। আমার বেলায় তো অনেক কষ্ট হয়ে গেছে, লাস্টের দিকে তো সব কয়েকটা সেন্টার আটকানো হয়ে গেছে, 7টা আটকায় দেওয়া হয়েছে। আজীব ব্যাপার, আমি একলা মানুষ, আটকায় দেওয়া হয়েছে। আমি তো কিছুটা উপলব্ধি করতে পারছি, কিন্তু এমপি ইলেকশনের পরে এরপরে যেগুলো আসবে ইনশাআল্লাহ এগুলাতে কোথাও কোনো দুর্নীতি, যে যোগ্য নিজের জনপ্রিয়তা দিয়ে আসতে পারবে সেই চেয়ারম্যান হবে, সেই উপজেলার দায়িত্ব নিবে, সেই মেয়র হবে। আমরা এরকম একটা শিবচরে, এমন শিবচর উপহার দিব, গোটা বাংলাদেশ শিবচর থেকে শিক্ষা নিবে কিভাবে শিবচর চলে, তারা তাদের এলাকায় গিয়ে অ্যাপ্লাই করবে, এভাবে আমাদেরকে চালাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সুস্থ রাখে বাংলাদেশ খেলাফত মজলিস, আল্লাহ যেন কবুল করে। এটার সাথে, এটার পাশে সব সময় থাকবেন। ইউনিটি মজবুত করতে হবে। আমরা যখন আমাদের এক ডাকে যখন 1 লক্ষ মানুষ একত্রিত হবে, আমাদের এক ডাকে যখন 2 লক্ষ মানুষ একত্রিত হবে, ইনসাফের ডাক যেদিন হানজালা দাঁড়িয়ে দিবে যে এখন আমার শিবচরের এই মুহূর্তে গোটা শিবচরের মানুষ আমার প্রয়োজন, মৌমাছির চাকের মতো লক্ষ লক্ষ মানুষ যেদিন একত্রিত হবে, সেদিন এদেশে কেউ অন্যায় জুলুম করার মতো সাহস পাবে।